আজকে আমরা দেখব চ্যাপ্টার 6 এর এক্সারসাইজ পার্ট। আমাদের এখানে 5টা শব্দ এবং 5টা শূন্যস্থান দেয়া আছে, এগুলো পূরণ করতে হবে। শব্দ 5টা হচ্ছে আমাদের প্রথমটা জিছি। জিছি মানে হচ্ছে টু সাপোর্ট, সমর্থন করা। আচ্ছা, জিছি। তারপর দ্বিতীয়টা হচ্ছে দাঁড়াও। দাঁড়াও মানে হচ্ছে ডিস্টার্ব করা। তারপর 3 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ফিফু। ফিফু মানে হচ্ছে স্কিন, চামড়া। তারপর বাইফানজি। বাইফানজি মানে হচ্ছে শতকরা, পার্সেন্টেজ। বাইফানজির পর সাধারণত আমরা একটা সংখ্যা বলি। বাইফানজি আরশি মানে 20%। তারপর সৌহুয়ায়ুয়ান, এটা মানে হচ্ছে বিক্রেতা, সেলস পারসন। আমরা সবগুলো ওয়ার্ডই আমাদের টেক্সটগুলোতে পড়েছি। এখন আমরা উপযুক্ত স্থানে ওয়ার্ডগুলোকে বসাবো। আচ্ছা, 1 নাম্বার ওয়াই মানে হ্যালো। ওয়াই সুন আইমা। সুন হচ্ছে একটা চাইনিজ বংশনাম, আর আই মানে আন্টি। জিজ্ঞেস করতেছে সুন আইমা মানে হচ্ছে আপনি কি আন্টি সুন বলতেছেন। ওয়াশি সিয়াও চৌ। আচ্ছা, চৌ হচ্ছে আরেকটা বংশের নাম। এখন ওয়াশি সিয়াও চৌ মানে হচ্ছে আমি সিয়াও চৌ। বহাওয়েস মানে দুঃখিত। বহাওয়েস দুঃখিত, সরি। জামাওয়ান এত দেরিতে ড্যাশ নিন। এত দেরিতে আপনাকে ড্যাশ করার জন্য, কি করার জন্য এত রাতে আমরা বিরক্ত করি। দাঁড়াও নিন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে দাঁড়াও নিন। 2 নাম্বারটা হচ্ছে আমরা প্রথমে বসাবো। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা হলুদ কালার ব্যবহার করি। দাঁড়াও নিন। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখি আমরা। শেষে দাজা, সবাইকে ধন্যবাদ। জয়িনিয়ান এই 1 বছর লায়। জয়িনিয়ান লায় এই 1 বছর ধরে। তুই ওয়াদা, তুই মানে হচ্ছে প্রতি। তুই ওয়াদা আমার প্রতি। জি ছি হ পাংজু। আচ্ছা, এখানে ড্যাশ হ পাংজু এখানে দিতে পারি আমরা জি ছি হ পাংজু, সাপোর্ট এবং সহায়তার জন্য। জি ছি মানে হচ্ছে আমাদের সমর্থন করা। আচ্ছা, এটা আমরা নীল কালার দিয়ে হাইলাইট করেছিলাম। 1 নাম্বারটা এখানে হবে আমাদের জি ছি হ পাংজু। আচ্ছা, নাং হ দাজিয়া ইচি গংজো। নাং মানে হচ্ছে করতে পারা, হ মানে সাথে। হ এর আরেকটা অর্থ হচ্ছে এবং। হ দাজিয়া সবার সাথে, ইচি গংজো একসাথে কাজ করার জন্য। ওয়া গান দাও আমি অনুভব করছি। ফেইচাং গাওসিং অত্যন্ত সুখ, অত্যন্ত খুশি অনুভব করছি। আচ্ছা, আমরা যদি আমাদের শূন্যস্থানে যেটা বসবে ওটা পেয়ে যায়, তাহলে বাকিটুকু আর পড়ার প্রয়োজন নেই। এটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় বাঁচাবে। আচ্ছা, 3 নাম্বার ওয়াং xiaojie মানে মিস ওয়াং। যায় সাংছাং। সাংছাং মানে হচ্ছে আমাদের শপিং মল। আচ্ছা, ওয়াং xiaojie যায় সাংছাং মানে শপিং মলে মাই ছেনজি। ছেনজি মানে স্কার্ট। মিস ওয়াং শপিং মলে একটা স্কার্ট কিনতেছে। থা সং, থা হচ্ছে সে, আর সং মানে থেকে। কোথা থেকে? শি ই জিয়ান। শি মানে হচ্ছে চেষ্টা করা, আর ই মানে কাপড়। জিয়ান হচ্ছে ফাং জিয়ান। শি ই জিয়ান অর্থ হচ্ছে ট্রায়াল রুম, মানে যেখানে আমরা কাপড় পরে দেখি কাপড়টা আমার ফিট হয়েছে কিনা। সাধারণত শপিং মলগুলোতে ট্রায়াল রুম থাকে। সংশি ই জিয়ান ট্রায়াল রুম থেকে ছুলাই হও। ছুলাই অর্থ বের হওয়া। বের হওয়ার পর ড্যাশ শোয়া মানে কেউ একজন বলতেছে
您穿这条裙子有点大আপনার পরা এই স্কার্টটা কিছুটা বড় তাহলে এই কথাটা কে বলতে পারে এখানে ব্যক্তি হিসাবে আমাদের একটা ওয়ার্ডই আছে এটা হচ্ছে সৌহুয়ায়ুয়ান মানে হচ্ছে সেলস পারসন তাহলে আমাদের 3 নাম্বারটা হচ্ছে সৌহুয়ায়ুয়ান তারপর 4 নাম্বারটা 我们调查的近期前আচ্ছা 调查মানে হচ্ছে জরিপ সার্ভে আমাদের জরিপের 我们调查的মানে রবা এর 我们调查的আমাদের জরিপের জিন মানে হচ্ছে প্রায় নিকটবর্তী জিন মিং মানে 7,000 জিন মিং সাংবানজু মানে চাকরিজীবী আমাদের জরিপের প্রায় 7,000 চাকরিজীবীর মধ্যে জং মানে মধ্যে ইউ ড্যাশ লিউশি মানে 60 আর লিউশিস মানে হচ্ছে 64 এটা তো আমাদের একটা সংখ্যা এখন এই সংখ্যার আগে আমরা কি বসাতে পারি সংখ্যার আগে যদি আমরা বাইফাঞ্চি বসিয়ে দিই তাহলে এটার অর্থ দাঁড়ায় শতকরা পার্সেন্টেজ বাইফাঞ্চি লিউশিস মানে শতকরা 64% লোক রেন এত পার্সেন্ট লোক জিংঝাং জিয়াবান মাঝে মাঝেই ওভারটাইম ওয়ার্ক করে আচ্ছা তারপর আমাদের 5 নাম্বার এই ধরনের পানি পুজিন মানে নট অনলি কেবলমাত্র নয় পুজিন হেন হাওহে এই পানিগুলো কেবলমাত্র সুস্বাদুই নয় মানে পানির ক্ষেত্রে হাওহে ব্যবহার করে যদি ওটা সুস্বাদু হয় আর অন্য খাবারের ক্ষেত্রে হাউচি ব্যবহার করে দুটার অর্থ ডিলিশিয়াস এই ধরনের পানিগুলো শুধু সুস্বাদুই নয় ইয়ং থালায় সিলিয়ান ইয়ং মানে ব্যবহার করে আর থা মানে এর এগুলো ইয়ং থালায় এগুলোকে ব্যবহার করে সিলিয়ান মুখ ধৌত করলে 2 ড্যাশ ইয়োহান হাউচু এই ড্যাশের প্রতিও অনেক উপকারিতা রয়েছে ড্যাশের জন্য অনেক উপকারিতা রয়েছে আচ্ছা মুখের মধ্যে আমাদের কি থাকে এই 5টা ওয়ার্ডের মধ্যে আমাদের একটাই বাকি আছে এটা হচ্ছে ফিফু মানে স্কিন এই স্কিনের জন্য এটা অত্যন্ত ভালো হাউচু মানে ভালো বেনিফিট সোয়াই তাই জিয়াগে প্রাইস ইয়াও হতে হবে বিচিথা সুই অন্যান্য পানি থেকে চিথা মানে অন্যান্য বিচিথা সুই গুইয়েসিয়া গুই মানে হচ্ছে এক্সপেন্সিভ দামি সুই গুইয়েসিয়া একটু এক্সপেন্সিভ হতে হবে তারপর আমরা পরবর্তী 6টা ওয়ার্ড দেখব প্রথমটা হচ্ছে চিং 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 মানে হচ্ছে হালকা আস্তে ইত্যাদি 2 নাম্বারটা হচ্ছে নেই মানে হচ্ছে মধ্যে সাধারণত বললে 2-3 দিনের মধ্যে লিয়াং সানথিয়ান নেই বা 3 দিনের মধ্যে বললে সানথিয়ান নেই 1 সপ্তাহের মধ্যে ইচৌ নেই ইত্যাদি ইগাইয়া নেই 1 মাসের মধ্যে এভাবে ব্যবহার করে আর 3 নাম্বারটা দেখেন এটা হচ্ছে ছাং মানে হচ্ছে টেস্ট করা কোনো কিছু সাধারণত স্বাদ টেস্ট করাকে বোঝায় নি ছাং তুমি একটু টেস্ট করে দেখো খেয়ে দেখো কেমন তারপর মান এটাকে বলে মান মানে হচ্ছে কোনো কিছু পূর্ণ হয়ে যাওয়া যেমন মনে করেন আমরা টেক্সটে পড়েছিলাম আগে মান ইবাইয়ান যদি 100 RMB পূর্ণ হয় 100 টাকা পূর্ণ হয় তখন তারা একটা ডায়েরি গিফট দিবে এরকম একটা কিছু পড়েছিলাম আমরা আগের টেক্সটে আচ্ছা তারপর হচ্ছে গ কথাটার অর্থ হচ্ছে প্রত্যেক 6 নাম্বার দেখি আমরা এই 5টা ওয়ার্ড কোথায় কোনটা বসানো যায় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা
আচ্ছা, ৬ হচ্ছে এই ৬ থেকে ১০ পর্যন্ত একটু ডায়ালগ টাইপের। এটা একটু সময় সাপেক্ষ হয়তো। আচ্ছা দেখি। নি ড্যাশ লামা, তুমি কি ড্যাশ করেছ? কি করেছ এটা আমরা দেখব এখন। 这是蛋糕, এইবারের কেকটা 做的怎么样? দানগাঁও মানে কেক আর জুয়া মানে বানানো। 做的怎么样? এবারের কেকটা বানানো কেমন হয়েছে? তাহলে সে কেক বানিয়েছে। আমরা কেককে কি করতে পারি? হালকা, ভিতরে স্বাদ বা টেস্ট করা, তারপর পরিপূর্ণ হয়ে যাওয়া, প্রত্যেক। এর মধ্যে আমরা উপযুক্ত শব্দ দেখি, এটা হচ্ছে ছাং, মানে টেস্ট করা। নি ছাংলামা, তুমি কি এটা টেস্ট করে দেখেছ? বি বলতেছে হ্যান হাওছি। তারপর আরো কিছু আছে, যেহেতু উত্তর পেয়ে গেছি আর সামনে আগাবো না আমরা। তারপর ৭ নাম্বার, জি হুয়া সু। জি হুয়া মানে হচ্ছে প্ল্যান। জি হুয়া সু এর বাংলা করতে পারি আমরা প্ল্যানিং ম্যাপ। নি খান লামে, তুমি কি এটা দেখেছ? নি খান লা মানে তুমি দেখেছ, আর মেই যুক্ত করে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে এটা আমরা করেছি কিনা। নি খান লা মে, তুমি কি এটা করেছ? বি বলতেছে খানলা, দেখেছি, ড্যাশ ফাং মিয়ান দৌ, চিয়ে সাওদা থিং বুসুয়া, ড্যাশ ফাং মিয়ান মানে অ্যাসপেক্ট বা দিক, ড্যাশ দিকে পরিচয় করিয়ে দিয়েছে অত্যন্ত অসাধারণভাবে। ড্যাশ দিক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে, অসাধারণভাবে তুলে ধরেছে। এখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি? কে ফাং মিয়ান মানে প্রত্যেকটা দিক। অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে নেই। আচ্ছা, তারপর আমরা ৮ নাম্বারটা দেখব এখন। 这个纸这个纸箱, ঝি মানে হচ্ছে কাগজ, পেপার। 纸箱 কাগজের বাক্স। 纸箱里, এই কাগজের বাক্সের ভিতরে, লিমিয়ান মানে ভিতরে, এই কাগজের বাক্সের ভিতরে শি হচ্ছে জিও। এই জিও মানে হচ্ছে মদ, অ্যালকোহল। সাধারণত আমাদের মদ বা অ্যালকোহলগুলো কাচের বোতলে হয়। আচ্ছা, বলতেছে এই কাগজের বাক্সের ভিতরে অ্যালকোহল রয়েছে, বাক্সের ভিতরে অ্যালকোহলের বোতল। মাফান নিন মানে মাফান নিন মানে হচ্ছে দয়া করে বলতে পারি এখানে, মাফান মানে ডিস্টার্ব করা এমনই। মাফান নিন, দয়া করে, পান দাসী হও। পান মানে হচ্ছে টু মুভ বা স্থানান্তর। পান দাসী হও, স্থানান্তরের সময় ড্যাশ ই দেয়ার, স্থানান্তরের সময় একটু কি করতে হবে? একটু কি করুন, দয়া করে, হালকা করে করুন। সিং ই দেয়ার, একটু সাবধানে স্থানান্তর করুন। আচ্ছা, বি বলতেছে হাওদা ওয়া হুই জুইদা, ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো, লক্ষ্য রাখবো। আচ্ছা, তারপর ৯ নাম্বারটা আমাদের, সিয়ান যায় মাই সাফা, বর্তমানে সোফা কিনলে, নাং মিয়ান ফেই সং হওয়া সাংমান মা। মিয়ান মিয়ান ফেই মানে বিনামূল্যে, নাং মিয়ান ফেই সং হওয়া মানে কোনো পণ্য পাঠানো, প্রোডাক্ট পাঠানো, আর সাংমান মানে ডোর টু ডোর স্টেপ ডেলিভারি। আর এটার অর্থ দাঁড়ায় আমাদের বিনামূল্যে কি বাড়িতে পৌঁছে দেয়া যাবে? না, মিয়ান ফি সংহোয়া সাংমান মা, এখন সোফা কিনলে কি বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেয়া যাবে? বিনামূল্যে ডেলিভারি দেয়া যাবে? বি বলতেছে খাই, হ্যাঁ সম্ভব। ওয়াম্যান আমরা, সানরি ড্যাশ এই নিন সং দাও। আচ্ছা, দিন সানরি হচ্ছে একটা দিন, সময়। তাহলে আমরা ৩ দিনের মধ্যে বলতে পারি এটাকে। এই ক্ষেত্রে আমরা সানরি নেই, সানরি নেই ব্যবহার করতে পারি। ৩ দিনের মধ্যে এই নিন সং দাও, আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা, তারপর আমাদের ১০ নাম্বারটা, চিনথিয়ান কও উ, আজকে ক্রয় করলে, কি ক্রয় করলে?
ড্যাশ 400 ইউয়ান। আচ্ছা, 400 ইউয়ান হচ্ছে একটা সংখ্যা, টাকা। ইউয়ান মানে টাকা এখানে। দ্য কুখ মানে 400 টাকার জিনিস কেনা কাস্টমার 可以免费获得一份小礼物, বিনামূল্যে একটা গিফট পেতে পারে। আচ্ছা, এখানে আমাদের একটাই বাকি আছে, এটা হচ্ছে মান, মানে হচ্ছে পূর্ণ হওয়া। মানে আজকে যে কাস্টমার এর 400 টাকার শপিং করা পূর্ণ হবে, তাকে একটা বিনামূল্যে ছোট্ট গিফট দেওয়া হবে। বি বলতেছে, জানমেন ইজিং মাইলা 380 多了। 300 মানে হচ্ছে 300 আর 82 মানে 80। আমাদের ইতিমধ্যে 480 টাকার জিনিস কেনা হয়েছে। 再买2双袜子就够了। আর 2 জোড়া মোজা কিনলেই হয়ে যাবে।